ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে জানার অসাধারণ ক্ষমতা ছিল। এটা তার পরিবারের লোকজন জানতো না। একদিন মেয়েটা আর তার বাবা ঠাকুর ঘরে বসেছিল। হঠাৎ মেয়েটা ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা শুরু করলো, ঠাকুর, আমার বাবাকে ভালো রাখো, আমার ঠাকুমাকে ভালো রাখো, আমার মাকে ভালো রাখো, কিন্তু আমার দাদু। এই বলেই মেয়েটা থেমে গেল। তার বাবা তখন সেই ছোট্ট মেয়েটাকে প্রশ্ন করলো, কি ব্যাপার মা, তুমি সবার ব্যাপারেই ভালো চাইলে ঠাকুরের কাছে, কিন্তু দাদুর কথা আসতেই থেমে গেলে কেন? মেয়ে তখন কাচুমাচু মুখে বলল, আমি কিছু করিনি বাবা, কিন্তু কেন জানি না দাদুর নাম আনতেই পুরোটা আমি কিছুতেই বলতে পারলাম না, আমার মুখ যেন বন্ধ হয়ে আসছে। ঘটনাচক্রে পরের দিনই ভদ্রলোকের বাবা মারা গেলেন। এই ঘটনার প্রায় 6 মাস কেটে গেল। মেয়ে আবার একদিন ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছে। বাবা শুনলো। মেয়ে বলছে, মা ভালো থাক, বাবা ভালো থাক, কিন্তু ঠাম্মা বলেই মেয়ে থেমে গেল। ঠাকুমার নাম নেওয়াতে, মেয়ের এই থেমে যাওয়াতে পাশে দাঁড়িয়ে থাকা বাবার বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠল। সে তখন মনে করতে লাগলো, বাবা মারা যাওয়ার আগে মেয়ে ঠিক এরকমই আচরণ করেছিল। দেখা গেল পরের দিন ভদ্রলোকের মা হঠাৎ মারা গেলেন। ভদ্রলোক বুঝতে পারলেন যে তার মেয়ে ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু এই বিষয়টা তিনি কাউকেই জানালেন না। এই ঘটনার পর বাবা সব সময় মেয়ের দিকে খেয়াল রাখতেন। এরই মধ্যে মেয়ে ঠাকুরের সামনে বসে 4-5 জনের নাম নিতে গিয়ে হোঁচট খেলেন। আর কি আশ্চর্য, তারা পরের দিনই মারা গেলেন। এই ঘটনার প্রায় বছরখানেক কেটে যাওয়ার পরে বাবা আবার একদিন খেয়াল করলেন, মেয়ে ঠাকুর ঘরে বসে প্রার্থনা করছে, মাকে ভালো রাখো, কিন্তু বাবাকে, বলেই মেয়ে থেমে গেল। মেয়ের এই থেমে যাওয়াতে বাবার যেন হার্ট ফেল হওয়ার জোগাড়। নিজেকে কোনো রকমের সামনে নিল, কিন্তু বাড়ির কাউকে কিচ্ছু জানালো না। ভদ্রলোক বুঝতে পারলেন এবার ওনারও ডাক এসেছে। চিন্তায় সারা রাত তিনি ঘুমাতে পারলেন না। কাউকে কিছু জানাতেও পারছে না। আগে থেকে জানালে বাড়ির লোকজন কান্নাকাটি করবে, একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। তিনি প্রতিদিনের নিয়ম মেনেই অফিসে গেলেন, কিন্তু কাজে কিছুতেই মন বসাতে পারলেন না। হাফ ডে ছুটি নিয়ে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ালেন, কিন্তু ঘুরে বেড়াতেও আর তার ভালো লাগছে না। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। কেমন যেন একটা কষ্ট গলার কাছে দলা পাকিয়ে রয়েছে। নিঃশ্বাসটাও মাঝে মধ্যে বন্ধ হয়ে আসছে। ভদ্রলোক অনুভব করলেন একেই হয়তো বলে মৃত্যু যন্ত্রণা। ভদ্রলোক অনেক ভাবনা চিন্তা করে শেষে ঠিক করলেন যে না, এভাবে রাস্তাঘাটে নয়, যদি মরতেই হয় নিজের বাড়িতে গিয়ে মরবেন, সবার সামনে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে ফিরতেই ভদ্রলোক গিন্নির মুখ ঝামটা শুনলেন। কোথায় থাকো সারাদিন? হ্যাঁ, ফোনটা কেউ সুইচ অফ করে রেখেছো, এতবার ফোন করেছি তোমাকে পাইনি, এদিকের কোনো খবর রাখো? হ্যাঁ, কত বড় অঘটন ঘটে গেছে তার সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ভদ্রলোক তখন অবাক হয়ে গিন্নিকে বললেন, কি হয়েছে তোমার, এমন করছো কেন? গিন্নি তখন কাঁদো কাঁদো হয়ে বললেন, কত বড় অঘটন ঘটে গেছে জানো তুমি? পাশের বাড়ির দিলীপ দা আজ দুপুরে হঠাৎ মারা গেছেন। ভদ্রলোক গিন্নির মুখে এই কথা শুনে মাথায় হাত দিয়ে মেঝোতে থাপ করে বসে পড়লেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।